যখন প্রথম চিন্তা করলাম ইলেকশন করবো, আমারে একদম কম বাজেট দিছে 20 কোটি টাকা, সবচেয়ে নিম্ন বাজেট। যদি আপনি এই শিবচর মাদারীপুর এক আসনে নির্বাচন করতে চান, আপনি 20 কোটি টাকার নিচে নামবেন না, তাহলে মান সম্মান ইজ্জত নিয়ে বাড়িতে থাকতে পারবেন না। আমার নেতৃবৃন্দ আমার এই বাজেট দেয়। একটা ইলেকশন করতে গেলে আমরা সারা জীবন শুনেছি প্রশাসনে একটা সেটআপ লাগে। আমার মনে হয় না আমরা কোনো প্রশাসনের লগে বসছি কারোর সাথে বসছি। একটা ওসি থেকে শুরু করে একটা ডিসিএসপি কারোর সাথে আমরা বসিনি। একটা ইলেকশন করতে গেলে চেয়ারম্যান সবার সাথে বলে আলাদা করে সেটআপ রাখতে হয়, মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয়। আমরা সেটা পর্যন্ত করিনি। আমরা এই দেশের অনেক বড় লোকরা ছিল, কোটিপতিরা ছিল, ব্যক্তিগতভাবে হয়তো অনেকে বইলাই ফেলছে যে ভাই এখন টাকা পয়সা নাই, কিছু একটা করেন, যান কোন কিছু টাকা নেন। আল্লাহ আমাদেরকে সেটাও করায়নি। তা আমরা যে জমা খরচ ছাড়া আইছি, এই কারণে দেখা গেছে যে আমি বসে কথা বলতেছি, মনে করেন শিবচরের সবচেয়ে বড় শিল্পপতি আইসা দাঁড়াইছে, আমার ওইটা গিয়া তার সাথে বসে কথা বলতে, ওখানে দাঁড়ায় থাকবে, সে ওখানে ওয়েটিং এ বসবে, আমাদের কথা শেষ হবে, তারপরে গিয়ে তারা আবার বলবো যে ভাই এবার আপনি আসেন। কেন? কারণ সে আমার 5 কোটি টাকা দেয় নাই, বা আমি তার থেকে নেই নাই। যে আসলে আমার দাঁড়ায় উইটা গিয়া আমার প্রোটোকল ভাঙে আমার নেতৃবৃন্দ ফালাই দিয়া তার বুকে জড়ায় ধরে তারে খাড়াই দিয়ে সবার হালায় রাখবো, এই জমা খরচ আমার দেয়া লাগবে না। আমরা দেই আমাদের